بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل شق القمر নিশ্চয় কিয়ামত অত্যন্ত নিকটে ইকরা একদম নিকট হয়ে গেছে মান শাক্কাল কমার কারণ চন্দ্র দ্বিগুণিত হয়েছে ইকরাবাত লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মানুষের হিসাবের সময় অত্যন্ত নিকটবর্তী হয়েছে কিন্তু সে গাফিলতির চোরাবালিতে পড়ে রয়েছে মানুষের হিসাবের সময় আল্লাহ বলছেন নিকটবর্তী আর আমরা মনে করি এখন অনেক দূরে আল্লাহ বলছেন কি ইকরাবাত হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন নিশ্চয় হিসাবের সময় নিকটবর্তী কিন্তু মানুষ গাফিলতির চোরাবালিতে ডুবে আছে বুঝে গেছে কথা আজকে ফোকাসিং পয়েন্ট জাহান্নামে যাওয়ার কয়টি কারণ বললাম এটা প্রথমে আমি ফোকাস করেছি আপনাদের কাছে সূরা মুলক থেকে দ্বিতীয় ফোকাস করেছি কোথায় মুদ্দাসির মানে আপনার কোরআনে এমন কোন সূরা নাই মনে হবে যে আখিরাতের কথা মনে বলে নাই প্রায় সূরাতেই এবার আপনাদের আসি খুব সহজ সূরা তোমরা যেটা ছোটরা জানো এটা হলো সূরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন সূরার নাম কি সূরার নাম মাউন এখানে আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তুমি কি জানো যারা বিচার দিবসকে অস্বীকার করে তাহলে জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ কি বিচার দিবসকে অস্বীকার করা এর প্রথমেই এটা আল্লাহ প্রশ্ন করলেন এর কোরিলেশন কোরআনের কোরিলেশন এর প্রথমেই প্রশ্ন আল্লাহ বলছেন আর আয়াতুল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তুমি কি জানো যারা বিচার দিবসকে অস্বীকার করে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য সমূহ তাদের বৈশিষ্ট্য কি বিচার দিবস অস্বীকার করে তাদের বৈশিষ্ট্য কি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম তারা ইয়াতীমদের গলা ধাক্কা দেয় ইয়াতীমদের কি করে ইয়াতীমখানাতে তারা দান করে ইয়াতীমখানা তারা পছন্দ করে না ইয়াতীমদের তারা কি করে নিগৃহীত করে ইয়াতীমদের তারা কি করে গলা ধাক্কা দেয় মারধর করে মারপিট করে তাদের সম্পদকে বিনষ্ট করে তাদের সম্পদকে ভক্ষণ করে ফেলে ইয়াতীম খুব ইম্পর্টেন্ট এক সাহাবীকে বললেন যে দুইজন ব্যক্তিরও তুমি দায়িত্ব নিও না আর ইয়াতীমদের দায়িত্ব এটা কঠিন কাজ হিম্মতের কাজ নেতৃত্ব এটা অত্যন্ত কঠিন কাজ ইয়াতীমদের দায়িত্ব নেওয়া এটা অত্যন্ত কি কাজ কঠিন কাজ মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে ইয়াতীমদের কাছে থাকলে এরপর যদি আপনি দেখেন যে গলা ধাক্কা দিচ্ছেন তাহলে নিজের অন্তরে একটু ইচ্ছা করতে হবে জাহান্নামীদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কি করে ইয়াতীমদের গলা ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন দুই নম্বর কি মিসকিনদেরকে খাদ্য দিবে না মিসকিনরা খাবার চাইলে দিবে না সামান্য কিছু পয়সা করে দিবে না মিসকিনদের তারা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন তিন নম্বর বৈশিষ্ট্য হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন তারা মুসল্লি আমার এই সব মুসল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন নামাজের ব্যাপারে অত্যন্ত অলস আল্লাযীনা হুম ইরাউন এরা লোক দেখানো সালাত পড়ে মানুষ আসলে সবার সাথে পড়বে জুমার দিন হলে সবার সাথে পড়বে হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না বুঝতে পারছেন যে কোনো বিভিন্ন ঈদ ওকেশনদের একসাথে নামাজ পড়বে ঈদ ওকেশন আসলে ফজর নামাজের কোনো খবর নেই নফল দুটো পড়ে যাবে
খুব সাজিয়ে গুজে, খুবই সেজে গুজে তারা বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে সবার সাথে নামাজ পড়বে, লোককে বুঝাবে যে দেখো আমি কত বড় নামাজি। হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, টিকটকে নিজের নামাজের ছবি প্রকাশ করবে, হ্যাঁ আমি নামাজ পড়তেছি, খুব ভালো লোক আমি। এরপরে তারা ভোট, নির্বাচন, এসব আসলে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি করে নামাজ পড়বে। আল্লাযীনা হুম ইউরাউন, কয়টা গেল পয়েন্ট? ওয়ায়ামনাউনা মাউন, তারা সামান্য ব্যবহার্য জিনিসপত্র দান করে না। সামান্য ব্যবহার্য জিনিসপত্র মানুষের দেন না। যদি লবণ চান দিবে না, কাস্তে লগি বৈঠা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, বাসায় লবণ শেষ হয়ে গেছে, লবণ ছাড়া কি তরকারি পাওয়া সম্ভব? মাঠের বাসায় এখন লবণ বাজারে যায়, ট্রান্সপোর্ট ফেরি মহিফলে বাজারে যায়, আপনি নিয়ে আসতে চাই লিখে না, এরকম তো দেরি করা যায় না। কাছের বাসায় বললেন যে একটু লবণ নেন, না বাবা হবে না, একটু মরিচ নেন, হবে না। হ্যাঁ, লবণ মরিচ ছোটখাটো জিনিস, যেটা আপনার কিছুই হয় না। এমনি অনেক মুফাসসির কেরাম বলেছেন যাকাত দেয় না তারা। মাউনের আরেকটা অর্থ কি? যাকাত। তারা যাকাত দেয় না। দেখেন ছোটখাটো আমল, আমি মনে করছেন এটা এমন কি, অথচ জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এই চারটা কারণ। এক নম্বর কারণ আবার বলি, এই যে বিচার দিবসের অস্বীকারী, এটা কি করে? এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ এখানে বলছে বিচার দিবস কি করে? অস্বীকার করে। আর দুই নম্বর কারণ যদি বলি, এরা এরকম দান করে না। কি দান করে না? মাউন, মানে যাকাত দেয় না। দুই নম্বর কি? তার মধ্যে আরেকটা পয়েন্ট হলো ওয়ায়াকুতু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেয় না। আর কি করে? যে তারা সালাদের ব্যাপারে গাফিলতি, সালাদের ব্যাপারে মানুষ লোক দেখে সালাত করে অলসতা করে, যথাযথভাবে সালাত আদায় করে না। 4 নম্বর পয়েন্ট হলো তারা যাকাত বা ব্যবহার্য জিনিসপত্র মানুষকে দেয় না। মিলল? শুধু এখানেই না, আপনি যদি সূরা আক্কাতে যান, সূরা আক্কাতে বলছে যে 2 প্রকার মানুষ হবে, যে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক প্রকার ব্যক্তি এদের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর এক প্রকার ব্যক্তি যাদের কিসে আমলনামা দেওয়া হবে? বাম হাতে আমলনামা। বাম হাতে আমলনামা দেওয়া হবে, যে সে বলবে ইয়া লাইতানি, হে আফসোস, লাম কুতা কিতাবিয়া, আমাকে যদি এই হিসাব না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যেমন আমার যদি হিসাবই গ্রহণ না করা হতো। সে দুঃখ আফসোস সহকারে বলবে মা আদনা আন্নি মালিয়া, আমার মান সম্পদ কোনো কাজে আসলো না। আল্লাহ আন্নি সুলতানিয়া, আমার সুলতান, নেতৃত্ব, কর্তৃত্ব, মন্ত্রিত্ব সব কি ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলবেন একে ধরো এবং বাঁধো, তোমার জাহিম সাল্লু, একে জাহান্নামে নিক্ষেপ করো। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه, একে 70 হাত ধরে দিয়ে বাঁধো। ইন্নাহু কানা, কারণ কি? এত যে বামাতে আমলনামা দেওয়া হলো, এবার কারণ আল্লাহ বলছেন, একটা কারণ বলছি না জাহান্নামে যাওয়া, সূরা আক্কাতে আল্লাহ বলছেন এই কারণটা কি, বামাতে যে আমলনামা দেওয়ার কারণ কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি আযীম, এরা বিচার দিবসকে বিশ্বাস করে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি আযীম, বিচার দিবসকে কি করতো না? বিশ্বাস করতো না। দুই নম্বর হচ্ছে ওয়া ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে কি করতো না? বাজারে গেলে হৃদয়ের মধ্যে শয়তান সংকীর্ণতা করছে, আমার হাজার হাজার টাকা নষ্ট করে, কিন্তু পকেট থেকে 2 টাকা যদি একটা মিসকিন চায়, আপনার দিতে ইচ্ছা করে না। কেন জানেন? শয়তান ওয়াসওয়াসা দিছে, অতিশ নেই, ওটা ব্যবসা, ওটা মিসকিনের ব্যবসা। এবার যখন পেতো, আপনি তখন, আমরা তখন বিশ্বাস করে নিয়েছি শয়তানের কথা, তাই না? এটা ব্যবসা, এই ব্যবসা জয় দেওয়া যাবে না, 2 টাকা একে দেওয়া যাবে না।
অধিকাংশ মানুষের মধ্যে আমি দেখতে পাচ্ছি। এইটাই আমার জাহান্নামে যাওয়ার কারণ, আর জান্নাতে যাওয়ার এটাই কারণ। দিলে জান্নাত, আর না দিলে আপনি মনে করছেন যে এটা এত ছোট জিনিস, আল্লাহ এই মিসকিন যে আপনাকে বললো বাবা 2 টাকা দাও, কিন্তু শয়তান এমন করলেন, আপনি চিন্তা করছেন 2 টাকা দিলে মাসে প্রতিদিন যদি প্রতিদিন দিই না এরকম ঘটনা নয়, মাসে একবার করে লাগবে। প্রতিদিন আমাদের কাছে মিসকিন লিস্ট করতে পারে না, মাসে একদিন 2 টাকা দিবেন, তাও শয়তান প্রোগ্রামিং করে গেছে, শোনো ওটা কিন্তু মিসকিনের ব্যবসা, তুমি ওকে দিও না। আমার মনে হচ্ছে বিশ্বাস, তাই তো ওর ব্যবসা তো সফল হতে দেওয়া যায় না, এত বড় ব্যবসা 2 টাকা নিয়ে করেও দেওয়া যাবে, এটা তো দেওয়া যায় না। দেখছেন শয়তান কিভাবে মানুষকে ধোকায় ফেলে। 2 টাকা করে যদি আপনি প্রত্যেক দিন দেন তাহলে 30 দিনে কয় টাকা হয়েছে? কিন্তু আপনি যখন চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, ভদ্রলোক ছেলে ফেনী ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে পার্ট টাইম জব করছে, ওকে আপনি 50 টাকা দিচ্ছেন, 100 টাকা টিপস দিচ্ছেন, বিয়ে করার সময় পানি গরম পানি দিয়েছে, আপনি তাকে 100 টাকা দিয়েছেন টিপস। ও কিন্তু খুব ভদ্রলোক, আপনার সাথে ধনী, অন্য সময় দেখা যাচ্ছে আপনার বিল্ডিং আছে, আপনার ভাড়া বাড়তে থাকেন, ও ভদ্রলোক সে দেয় ওখানে আপনাকে ছাড় করছে, ওটা তো পার্ট টাইম জব, মিসকিন না। ওকে আপনি 100 টাকা দিচ্ছেন, শয়তান আপনাদের কোনো বাধা দেয়নি। বাধা দিতে কোথায়? শয়তান প্রত্যেক মুহূর্তে আছে, যেখানে আপনি ভালো কাজ করতে যাবেন বাধা। ও আমাদের এমন বস্তু বুঝাইছে যে 2 টাকা দেওয়া যাবে না, দিলেই বড় ব্যবসা। সুতরাং আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এইসব শয়তান পছন্দ করবো ইনশাআল্লাহ। টাকা চাইলে দেন ভাই, প্রতিদিন যদি 10 টাকা করে দেন, 30 দিনে কত টাকা যায়? 300। কিছুই না আপনার, এখানে জান্নাত চলে যাবেন। কোথায় যাবেন? শেষ ঠিকানা জান্নাত। এক্সারসাইজ এটা যদি আপনি দিতে পারেন তাহলে 100 টাকায় 2.5 টাকা আপনি দিতে পারবেন। 100 টাকা 2.5 টাকায় কি দিতে হয়? জাকাত। এটার আরেক নাম হলো মাউন। আল্লাহ বলছেন ওয়াইন্না মাউন মাউন, তারা জাকাত দেয় না, তারা ছোটখাটো জিনিসপত্র দেয় না। এটা যদি আপনি 2 টাকা দিতে পারেন তাহলে আপনি লবণ, মরিচ, পেঁয়াজ প্রতিবেশী যখন চাইবে তখন আপনি তাকে দিতে পারবেন। লবণ, মরিচ, পেঁয়াজ, লবণ, মরিচ, পেঁয়াজ আপনি দিবেন ভাই, এটা দিতে হবে। এটা এক্সারসাইজ, অন্তরের চিকিৎসা। একই জায়গায় তো অন্তরে বেদনায় ফেলছে ক্যান্সার, শয়তান 2 টাকা দিবা আমরা ব্যবসা, এই কথাটাই বললেন শর্ট শয়তান। এগুলো থেকে এটা শিখায় বুঝলেন যে টাকা দিও না, ব্যবসা, বুঝলেন? শয়তান, শয়তানের একদম আপনার যে যে জায়গাতে আপনার উন্নতি করার কথা ছিল সেই জায়গাতে শয়তান এখন প্রকাশ্য শয়তান আপনাকে কি করছে। সুতরাং দান সৎকারের ব্যাপারে আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামে যাওয়ার অনেক কারণ বললাম, 4টে কারণ নিয়ে আজকে কাজ করেছি আপনাদের বিষয়ে। এবার আমরা আসবো জান্নাতে যাই কিভাবে যাবো। এত কিন্তু ভয় পেলাম, হাতে আরো 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটে আমরা জান্নাতে সহজে কিভাবে যাবো সেটা আমি বলি, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আকরিনি বিমা ফারাদাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রতি সালাত কি ফরজ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। অতিরিক্ত যদি কোনো ভিন্ন কথা, ইয়া রাসূলুল্লাহ আমার প্রতি সিয়াম কি ফরজ করা হয়েছে, মানে সিয়াম রমজান। অতিরিক্ত যদি কোনো ভিন্ন কথা, আমার প্রতি যাকাত কি ফরজ করা হয়েছে, তিনি সেটা বললেন। আর অতিরিক্ত যদি কোনো ভিন্ন কথা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বলল, আল্লাহ কসম করে বলছি আজিদ ওয়ালা আনকুসু, এতে বাড়াবো না কমাবো না। ফরজ বিধান বলে 5 ওয়াক্ত নামাজ, রমজানি রোজা, যাকাত, ফরজ যাকাত দেওয়া। যেটা মাউন হচ্ছে, মাউন না দিলে কোথায়? মাউন মানে কি? যাকাত, একটা ফরজ যাকাত, যাকাত না দিলে কোথায়? জাহান্নাম। যাকাত দিলে কোথায়? জান্নাত। মহিলাদের ক্ষেত্রে কি কথা? মহিলারা 4টি আমল করবে, 4টি আমল না করলে জাহান্নাম, আবার 4টি আমল করলে জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়টি আমল? 4টি। মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানে যদি রোজা রাখে, ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানে যদি ইবাদত করে, ওয়াতাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কি? রমজান রোজা। 3 নম্বর কি?
লজ্জাস্থানে বলো জান্নাত কি স্বামীর আনুগত্য। এই চারটা যদি করে আল্লাহ রাসূল বলছেন ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, জান্নাতের যে দরজাতে খুশি সে দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়া সহজ আমল হয়ে গেল না? সুতরাং জান্নাতে যাওয়া এই সহজ আমল আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করুন। জান্নাতে যাবেন ফাঁকা জায়গা, জান্নাতুল বাগান, সেখানে তো গাছ লাগাইতে হবে নাকি? গাছ লাগাইতে হবে না? আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে জান্নাতে তার জন্য খেজুরের গাছ রোপণ করা হবে। 100 বছর ধরে যদি কোনো ঘোড়া এটা অতিক্রম করতে চায়, অতিক্রম করতে এতই বড় গাছ খেজুরের গাছ। আমরা যদি খেজুরের গাছ রোপণ করি তাহলে খেজুরের গাছ আল্লাহ দিবেন না নাকি দিবেন? দিবেন না? বেশি বেশি করে খেজুরের গাছ রোপণ করবো, সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বিহামদি করবো। সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বিহামদি করতে 100 বার গাছ লাগানো হবে। আরেকটা রিওয়ার্ড কি হচ্ছে মান ক্বালা মিয়াতা মাররাতিন, যে ব্যক্তি 100 বার পড়বে মুত্তাকাও ফালাই আলাল কানামিন তাবাদিল হবে। সমুদ্রের না পরিমাণ যদি গুনাহ হয় তাহলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেন। 100 বার 100 বার পড়তে হবে, 1 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 সেকেন্ডও লাগে না। আমরা এমন করি না। এবার জান্নাতে যাওয়ার একটা সহজ আমল বলবো, এর চেয়ে সহজ আমল। আল্লাহ রাসূল বললেন কোন ব্যক্তি ফরজ সালাতের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বে। নিশ্চয়ই তো অনেক হাদিস শুনেছেন, এবার 10 এর হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। বলছে যে এটা জান্নাতের দিন আমল। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের আমল। সাহাবীরা কি আশ্চর্য হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই আমলটা সব ব্যক্তি করবে? আল্লাহ রাসূল বললেন অধিকাংশ করবে না। পুনর অবাক হয়ে গেলেন, এটা কি ভাবে 10 বার করতে কত? 10 3 10 30 5 সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ডই বললাম, এটা করবে না? আল্লাহ রাসূল বললেন না, এই 10 বারের হিকমত তিনি বুঝিয়ে দিলেন। 5 নামাজে কত হয়? 3 × 5 = 15, এতে 10 গুণ। প্রত্যেক নামাজ এই উম্মতের কত গুণ হয়? 10 আমসালিহা, 10 আমসালিহা, প্রত্যেক নামাজ 10 গুণ। তাহলে 150 যে আমি পড়লাম 5 ওয়াক্ত নামাজে, তাহলে 10 গুণ করলে কত সওয়াব হয়? 1500। আল্লাহ রাসূল বলেন এটা হাদিস না পড়লে আমি জানতাম না। আল্লাহ রাসূল বলেন মুসলিম উম্মাহকে 1500 গুণ করতে লাগে। একদিনে এত গুণ সম্ভব না। একটা মানুষ একটা খারাপ কাজ করলো, খারাপ কথা বললে একটা গুণ। একটা মানুষ সারাদিন ধরে 1500 মিথ্যা কথা বলবে, বুঝতে পারেন বিষয়টা? 1500 মিথ্যা কথা বলা সম্ভব না। 10টা বললে, 20টা বললে, 30টা বললে 1500 বলা সম্ভব না। আল্লাহ রাসূল এটা বুঝিয়ে দিয়েছেন যে এই উম্মাহ 1500 গুনাহ করবে না, 1500 সওয়াব অর্জন হবে, কিন্তু গুনাহ অর্জন হবে না। সুতরাং 1000 গুনাহ হলেও তো 500 থাকে। কিন্তু রাসূল বললেন অধিকাংশই আমল করবেন না। রাসূল কেন করবেন? শয়তান কেন করবে না? কারণ শয়তান শয়তান সে দুনিয়াবি কথা মনে করে দিবে। সালাম ফিরালেন, ছাত্রদের মধ্যে পড়াশোনা আছে, সালাম ফিরালেন আর আপনাকে মনে করে দিবে কি? মনে করে দিবে যে অনেক কাজ আছে, দোকানের অনেক ব্যবসা আছে, বাণিজ্য আছে, অনেক কিছু আছে। এই জন্য আপনি চিন্তা করে দেখেন, কোন ব্যক্তি ফজর সালাত দিয়ে পড়ে, এরপর ওখানে বসে থাকে, এখন বসে থাকে বেশিক্ষণ টাইম নেই, নামাজ শেষ হয় 5টার দিকে, আর 5:09 সূর্য ওঠে, আর 10 মিনিট যোগ করলেন কত? 5:19। 5:19 পর্যন্ত বসে থেকে 5:19 আপনি 2 রাকাত সালাত করলেন, একটা হওয়াজ এবং একটা উমরার সওয়াব। শুধু হওয়াজ উমরার সওয়াব না, সকালবেলা জিকির যদি ভালো করে করেন তাহলে পুরো দিনটাই আপনার ভালো যাবে। যত এখানে শক্তিশালী করবেন আপনার দিনটা তত হেফাজতের মধ্যে যাবে, ভালো। আপনি পরীক্ষা দাও, চ্যালেঞ্জ করে ফেলুন, আপনার দিনটা ভালো যাবে। আসর থেকে মাগরিব পর্যন্ত আধা ঘন্টা জিকির করেন, এই জিকির আপনার প্রাণকে সুন্দর, সুশোভিত, সৌমণ্ডিত, সব বালামাসের থেকে হেফাজত করবে। কিন্তু শয়তান বলেছে না, এটা সম্ভব না। অত বন্ধু বান্ধব দেখা হলে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা শয়তান ধোঁকা দিচ্ছে না। কিন্তু এই 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার দৌড়াতে বোঝাচ্ছে তোমার অনেক কাজ আছে। তো আল্লাহ রাসূল বলছেন যে অধিকাংশ উম্মত এটা করবে না। তো ভাই 33 হাদিস বহুত শুনলাম, 10 বার আমরা করতে পারবো কিনা ইনশাআল্লাহ?
প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার শুধুমাত্র সুবহানাল্লাহ দিয়ে তারপর আলহামদুলিল্লাহ 10 বার তারপর আল্লাহু আকবার 10 বার করতে পারেন আবার উল্টাপাল্টা করতে পারেন আবার বলতে পারেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একবারে 10 বার হয়ে গেল মাত্র 10 বারের চ্যালেঞ্জ অথচ সালাম ফেরানোর পরে দেখেন কোনো লোক নেই এটাই হলো আমার অবস্থা এই জন্য জান্নাতে যাওয়া সহজ আমল হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে আমল গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা আমাদের এই জান্নাতে যাওয়ার যে আমলগুলো সহজ করেছি এটা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন জাহান্নামে যাওয়ার আমি 4টি কারণ বলছি তার মধ্যে আরেকটা হাদিসে গুরুত্বপূর্ণ কারণ আছে এটা আপনাদের বলে আজকে একটু শেষ করব আল্লাহ রাসূল বলেছেন যে সালাসাতুন قد حرم الله عليهم الجنة 3 প্রকার ব্যক্তি এদের প্রতি জান্নাত হারাম এর মানে হচ্ছে একটা মুমিন ক্ষমা নিয়মিত নিষেধাজ্ঞা পালনকারী বিড়ি সিগারেট তামাক তরকারি হ্যাঁ মদ ইয়াবা গাঁজা রেসিডি খায় নিয়মিত এদের প্রতি জান্নাত নেই 2 নম্বর হলো পিতা মাতার অবাধ্য সন্তান আমরা যেটা করি স্ত্রীকে নিয়ে জীবনযাপন করি মাকে হত্যা করি স্ত্রীর জন্য খরচ করি 30,000 50,000 মাকে দিই 500 টাকা স্ত্রীর জন্য খরচ করি কত 50,000 মাকে দিই 500 টাকা এটাই হলো মাকে হত্যা এটা আমাদের হত্যা করে কি স্ত্রী সন্তানের জন্য খরচ করি 50,000 টাকা আর মাকে দিই কত 500 টাকা মাকে হত্যা করা বলা হয় এটা কি মাকে স্ত্রী সন্তানকে গুরুত্ব দিচ্ছে মাকে কি করেছে হত্যা করে তবে করো না এটাই হত্যা করা মায়ের কোনো গুরুত্ব নেই 1500 টাকা দিতে হয় কাজের মেয়েকে কিন্তু মাকে দি কত টাকা খুব গর্ব করে বলে ভাই 500 টাকা খরচ করো গ্রামে আছে প্রতি মাসে 500 টাকা পাঠাই আমি এতে 1000 টাকা দিলে তো ভালো দিচ্ছে 1000 টাকা পাঠাই বলে মাকে হত্যা করা হচ্ছে তিনি শহরে একজন ব্যক্তি 1 লক্ষ টাকা খরচ আছে ভাড়া বাসা থেকে হ্যাঁ 40,000 টাকা ভাড়া বাসা থাকেন 20,000 টাকায় মাকে পাঠান 500 টাকা হত্যা করা সাবধান और आपको पिता माता अबाध्य সন্তান জাহান্নামে যাবে পিতা মাতাকে হত্যা যে করে সে জাহান্নামে যাবে 3 নম্বর দাউসি আল্লাহর আদেশ পরিবারের মহিলাদের বেহায়ের সুযোগ দিয়েছে বেহায়া মানে নাটক সিনেমা দেখতে কোনো সমস্যা নেই বিভিন্ন দেবর বিভিন্ন জায়গাতে নন মালামদের সাথে গল্প করতে কোনো সমস্যা নেই আর নিজে হয়তো একই বাসায় বাস করতেছি ভাইয়ের সাথে ভাবি খাবার তুলে দেয় একই পরিবারের সবাই মিলে একসাথে ভাত খায় ইসলামে এই নন সৃষ্টি করা হয় পারিবারিক ঐতিহ্যের দোহাই দিয়ে আপনি ভাই বউ ভাবি সবাই একসাথে বসে থেকে টেবিলে ভাত খাবেন হ্যাঁ ডাইনিং টেবিল আমি কিনেছেন ওখানে খাবেন এটা ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় এটা আমাদের দেশীয় সংস্কৃতি মনে হচ্ছে এটা খুব ভালো আমল করছে সবাই একসাথে ভাত খাবো না ঈদের সময় সবাই একসাথে ঈদ করবো হ্যাঁ ভাবি চাচি নানি সবাই মিলে একসাথে করছি এটা মাহারাম ছাড়া একসাথে বসে কোনো সুযোগ নেই সুতরাং এইসব সংস্কৃতি থেকে বেরোতে হবে জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ যে ক্ষমতা পরিবারের মহিলাদের বেকার সুযোগ দিচ্ছে মেয়ে প্রেম করছে আমার এদেরকে কোনো খোঁজ পাবো না মেয়েকে আমি ইউনিভার্সিটিতে পাঠিয়েছি সে যে খুঁজে তাকে ইউনিভার্সিটিতে পাঠিয়েছি পর্দার কোনো বলাই নেই পরিবারের স্ত্রীর পর্দার কোনো বলাই নেই ঢাকা শহরে একটা যদি বিয়ের অনুষ্ঠানে যান তাহলে কোনটা যে বউ আর কোনটা যে কেস এটা বুঝতে পারবে না কারণ ওই দিন মনে করে সকল মহিলা পর্দা যারা করে তারা পর্দাও যারা করে তারাও মনে করে যে বিয়ের অনুষ্ঠানে সবাইকে সাইডে বসে ওখানে সুদের দেখতে হবে কি এমন একটা খাওয়াবে এটা রোজ গরু খাসি মুরগি এই খাওয়ার জন্য আপনি একদম নিজের ইজ্জত ভবিষ্যৎ করে মানে প্রেজেন্ট দেখতে হচ্ছে বলতে এই ইসলামী সংস্কৃতির অন্তর্ভুক্ত নয় এটা জাহান্নামে যাওয়ার কারণ এটা জাহান্নামে যাওয়ার কারণ সুতরাং 3টে বিষয় সাবধান নিয়মিত নিষেধাজ্ঞা পালন করা থেকে বিরত থাকতে হবে 2 নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য থেকে বিরত থাকতে হবে পরিবারের মহিলা আমি একটা বিষয়ে খুব কঠোর এটা হলো আমি নিজের কারণে জাহান্নামে যেতে রাজি আছি কিন্তু আমি অন্যের কারণে যাবো আমি বুঝতে পারিনি বিষয়টা আমার মেয়ে পর্দা করবে না এটা আমি মেনে নিব আমার সামনে অন্যায় হবে এটা আমি মেনে নিব না এভাবে কঠোর থাকে
আপনি স্ট্রিক্ট হয়ে যাবেন। আপনার ভাবির কারণে আপনি জাহান্নামে কেন যাবেন? আপনার স্ত্রীর কারণে আপনি জাহান্নামে কেন যাবেন? আপনার মেয়ের কারণে আপনি কেন জাহান্নামে যাবেন? আপনার বোনের কারণে কেন জাহান্নামে যাবেন? সুতরাং এই বিষয়ে সম্পদ অত্যন্ত সতর্ক থাকতে হবে যে পরিবারের প্রত্যেকের পর্দা নিশ্চিত করতে হবে। আল্লাহ কোরআনে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নজর রাখে, তারা যাতে বজ্রস্থানে হেফাজত করে, তারা যাতে ঘরে ফেরত আল্লাহ বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন মহিলাদের বলে দিন তারা যেন দৃষ্টি নজর রাখে, বজ্রস্থানে হেফাজত করে, তাদের পিতা, তাদের স্বামী, তাদের ভাই, তাদের ভাগ্নে, তাদের ভাস্তে এদের সাথে তারা কারোর সাথে দেখা না করে, তাদের সৌন্দর্য দেখানোর জন্য দূরে হাত যাতে না দেয়, দৃষ্টি নজর রাখতে হবে, লজ্জাস্থানে হেফাজত করতে হবে, নিজের ইজ্জত আবরু ঠিক রাখতে হবে। সেই ইসলামের বিধান। আমি কেন আমার পরিবারের মহিলাদের জন্য জাহান্নামে যাব? সুতরাং